নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে নিয়ে চলে এসেছি মেলা, তবে সেরকম কিছু গোটা মেলাটা ঘুরে দেখাবো না। আজকে চলো বাবু চেপে পড়েছে মিকি মাউসে। জানো তো, আমিও ফার্স্ট টাইম মিকি মাউসে চেপেছিলাম। কোথাও সেটা বলছি দীঘাতে। তো দীঘায় যখন গিয়েছিলাম বড়দের মিকি মাউস ছিল। তো আমার অনেক দিন থেকে শখ ছিল মিকি মাউসে চাপবো। তো আমি আর কি করে জিজুকে আর আমার বরমশাইকে বলতাম, আমার জিজু আর আমার বরমশাই দুজন মিলে মিকি মাউসে চেপেছিলাম সেকেন্ড টাইম মালিয়া। তো মালিয়াতে চেপেছিলাম সেকেন্ড টাইম, তো ফার্স্ট টাইম চেপেছিলাম আর সেকেন্ড টাইম। তো খুব মজা লেগেছে। আর দেখো একটা জিনিস লক্ষ্য করো, যেদিক দিয়ে ওঠার জায়গা সেদিক দিয়ে পা আটকে অনেকটা দেরি হচ্ছে। দেখো এই মেয়েটা উঠছে, অনেকটা দেরি হয়েছে। সেই জন্য আমাদের বাবু কী করছে, যেদিক দিয়ে ঘর মানে স্লিপ খেয়ে নাবে সেইটা দিয়ে টকটক করে নারকেল গাছের যেমন ওঠে ঠিক সেইভাবে উঠে পড়লো। গটগটিয়ে উঠে আবার ওই উল্টো দিক দিয়ে নামছে। তো দেখছো অপেক্ষা করছে না, যত দেরি হবে এখান দিয়ে তার থেকে জানছে আমি এইটা দিয়ে খুব তাড়াতাড়ি চলে যাব। দেখতে পাচ্ছ যেন সেই নারকেল গাছে উঠছে, একদম ছুটে 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 দৌড়ে চলে যাচ্ছে। তো গিয়ে অন্যদিকে আবার ছুটে নামতে যাচ্ছে। দেখতে পেয়েছো যেদিক দিয়ে ওঠার জায়গা সিঁড়ির ধাপগুলো করা আছে, জানছে এই যে মানে বর্ডারগুলো করা আছে, তো ওই বর্ডারগুলো না আটকে যাচ্ছে, সেই জন্য করতে পারছিল না। তারপর দেখো এখানে তো আমরা তো ছবি তুলে নিয়েছিলাম, সেই ছবিটা তার ফাঁকে তুলে নিয়েছিলাম, আগে তুলে নিয়েছিলাম। তো আমরা মেলা থেকে বেরিয়ে গেছিলাম। বাবু তারপর আবদার করলো যে মিকি মাউসে যাবে, সেই জন্য দেখো কেমন করছে। মিকি মাউসের চাপতে কার কার ভালো লাগে সেটা বলবে। আমাদের বাবুর কিন্তু কোনো কিছু আবদার করেনি, অনেক খেলার জায়গায় বসেছে, তো কোনো কিছুতে চাপার বায়না করেনি। ও একটুখানি মিকি মাউসটা, তবে জানো তো 50 টাকা করে নিল, বেশিক্ষণ চাপতে দিল না। তো বাবুর তো মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল নামতে গিয়ে। যখন নামিয়ে দিয়েছিল তখন মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। অন্য সময় হলে ও ক্লান্ত হয়ে যায় তবু নামে না, আজকে ক্লান্ত হওয়ার আগেই ওকে নামিয়ে দেওয়া হয়, সেই জন্য একটু মনটা খারাপ হয়ে গিয়েছিলো। দেখো এত ছটপট করে নামছে, তো ঘেমে যাচ্ছিলো, সেই জন্য আমি উপরে যে সোয়েটারটা পরেছিল সেটা তো খুলে দিয়েছিলাম। এরপর বাবুকে নামিয়ে নেবে। তো তারপর মেলা থেকে আমরা সোজা বেরিয়ে যাবে। দেখছো কত মেলা বসেছে, তো কত মেলার মধ্যে কত কি চাপার জায়গা। দেখো ওইদিকে বাচ্চাদের সবার জায়গা বসেছে, এখানে বড় নাগরদোল্লা। তো আমরা তো কোনো কিছুতেই চাপি না, কারণ একবার নাগরদোল্লায় চেপেছিলাম, জানো তো ভীষণ অবস্থা আমার খারাপ। তারপর ব্রেক ড্যান্সগুলো বলে সে ঘুরিয়ে ঘুরিয়ে যাবে, সেটা একবার চেপে আমারও তখন মানে অবস্থা খুবই খারাপ, তো বমি করতে আরম্ভ করে দিয়েছিলাম, সেই জন্য সেই থেকে আর যাবে না। আর এইদিকে আমার দিদি দেখো ফোনে ব্যস্ত মানুষ, তো ফোন করে যাচ্ছে, আর আমি এই দিকটা করে বাবুর ছবি তুলে যাচ্ছি। তো বসে বসে কী আর করবো বলো, সবাই তো যে যার কাজে ব্যস্ত। তো বরমশাই বেরিয়ে গেছে মেলা থেকে দাড়ি সেভ করতে, আর আমার দিদি তো এখানে ফোন নিয়ে ব্যস্ত, আর আমার বাবু এখানে মিকি মাউসে চাপতে ব্যস্ত। তাই আমি কিছুর কাজ না থাকলে এই জন্য ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছি। নেই কাজ তো খই ভাজ, কী আর করবো বলো, এই কাজটা নিয়ে আমাকে থাকতে হচ্ছে। যাই হোক এরকম ছবি টবি তুলে নিচ্ছি। তো তোমাদের কার কার এরকম মেলা ঘুরতে ভালো লাগে সেটাও জানিও। আমার দিদির কিন্তু এখনও ফোন করা শেষ হয়নি, ফোন করেই যাচ্ছে। তারপর আমি একটুখানি আমার ছবিটাও তুলে নিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। করতে করতে আমি বাবুকে দেখতে পাইনি, একটু খালি খারাপ লাগছিলো, কোথায় গেল ছেলেটা। ছবি তুলতে তুলতে কি আবার লুকিয়ে পড়লো, নামিয়ে নেমে পড়লো, এরকম ভয় লাগছিলো। তারপর দেখি না ওই যে উঠছে। তো যাই হোক কেমন উঠছে দেখো, ওখান দিয়ে দেরি হচ্ছিলো বলে উল্টো দিক দিয়ে যাচ্ছিলো। তো এত বুদ্ধি কার কার আছে তোমরা করো? সিঁড়ি দিয়ে উঠতে ভাবলাম প্লেন জায়গা দিয়ে ওঠো, এরকম বুদ্ধি কার কার আর আছে সেটা বল। তো দেখো বাবুকে এরপর নামিয়ে দিয়েছে, আমরা সোজা মেলা থেকে বেরিয়ে চলে এসেছি। এটা কিন্তু মেলার বাইরে, আমরা মেলার মধ্যে কিচ্ছু খাইনি, মেলার বাইরে খেয়েছি। মেলার মধ্যে খাবার খেলে কী বলো তো, অনেক দিনে খাবার পড়ে থাকে তো অনেক নষ্ট হয়ে যায়, তাতে বাবুরও শরীর খারাপ করবে, সবারও শরীর খারাপ করবে, সেই জন্য মেলার বাইরে খেয়েছি। খাচ্ছি ঘুগনি আর মোমোকে, খাচ্ছি। চলে এসো, টাটা বাই বাই, ওকে।